সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আবারও স্বাগতম আরো একটি নতুন অনুশীলনী সমাধান ক্লাসে। আজকে আমরা অনুশীলনী সমাধান করব পরিচ্ছেদ ২ এর। আশা করছি তোমরা আগে পরিচ্ছেদ ২ এর ক্লাসটি করেছো এবং ক্লাসটি করার পরেই অনুশীলনী সমাধানে এসেছো। তোমরা যদি এখনো পরিচ্ছেদ ২ এর ক্লাসটি না করে থাকো, উপরে আই বাটনে ক্লাসের লিংক দেওয়া থাকবে কিংবা ডেসক্রিপশন বক্স থেকে আগে অনুশীলনীর ক্লাসটা করে আসো, এরপরে অনুশীলনী সমাধানে আসো। দেখো ১ নাম্বার কোশ্চেন কি বলা হয়েছে? বলা হয়েছে যে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কোনটি? আমরা ক্লাসে একটু আগে শিখেছি যে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কে? ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। এরপরে ২ নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? আমরা একটু আগে শিখেছি যে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় ১৭৪৩ খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? ১৭৪৩ খ্রিস্টাব্দে। আমরা আরো শিখেছিলাম যে এই প্রথম ব্যাকরণটি প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায় এবং এর লেখক কে ছিলেন মনে আছে? ম্যানুয়েল দা আসুনসাও। যাই হোক, এরপরে ৩ নম্বর কোশ্চেনে আসো। দেখো বলা হয়েছে যে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? তোমরা মনে আছে যে আমরা শিখেছিলাম যে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা হলো নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। কে? নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। আচ্ছা, এরপরে গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে? তো আমাদের 3 স্টার দিয়ে দিয়েছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার এক্সামে আসে একই ঘুরে ফিরে একই কোশ্চেন যে গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে? দেখো, গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা হলেন রামমোহন রায়। মনে আছে তোমাদের বলেছিলাম যে রামমোহন রায়ের উপাধি কি ছিল? রাজা। আচ্ছা, এরপর দেখো কি বলছে যে ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? ধ্বনি, অক্ষর, শব্দ নাকি বাক্য? ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। খুব ভালো করে নোটিস করো, ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। এরপর দেখো কি বলছে যে বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বলেছিলাম না কোশ্চেন প্যাটার্ন। দেখো, বাকযন্ত্র ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়। যদি তোমরা বুঝতে না পারো তোমরা আগে ক্লাসটা করে আসো পরিচ্ছেদ ২ এর, তারপর অনুশীলনী সমাধানে আসো। আচ্ছা, তাহলে বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। ৭ নম্বর কি বলছে দেখো যে শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কোনটি? শব্দের অর্থ কি বলেছে? অর্থ, আবার কি? অর্থ বৈচিত্র্য। তাহলে অর্থ এবং অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করবে কোনটি? একদম কমন সেন্স, অর্থতত্ত্ব। ঠিক আছে? আচ্ছা, ৮ নম্বর দেখো কি বলছে যে নিচের কোনটি রূপতত্ত্বে আলোচ্য বিষয়? আমাদের মনে আছে যে রূপতত্ত্বের আরো একটি নাম শিখেছিলাম আমরা, সেটা কি? শব্দতত্ত্ব। তাহলে শব্দতত্ত্বে কি নিয়ে আলোচনা থাকবে? অবশ্যই শব্দ গঠন। তাহলে রূপতত্ত্বে আলোচ্য বিষয় কোনটি? সঠিক অ্যান্সার শব্দ গঠন। তোমরা যদি ক্লাসটি করে থাকো তাহলে অবশ্যই তোমাদের কাছে অ্যান্সার গুলো অনেক সহজ হবে বলে আশা করি। আচ্ছা, ৯ নম্বর কি বলছে দেখো যে বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখা আলোচ্য বিষয়? তোমাদের দাগিয়ে দিয়েছিলাম মনে আছে যে বাচ্য ও উক্তি ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়। কথায় আলোচিত হয়? বাক্যতত্ত্বে। ১০ নম্বর কোশ্চেন যে শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় কোথায়? শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে। আমরা তো একটু আগেই পড়লাম যে রূপতত্ত্বে আরেক নাম কি? শব্দতত্ত্ব। তাহলে শব্দ গঠন অর্থাৎ শব্দ কথায় আলোচনা করা হবে রূপতত্ত্বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের পরিচ্ছেদ ২ এর অনুশীলনী সমাধান। দেখা হচ্ছে এর পরের পরিচ্ছেদে ক্লাসে এবং অনুশীলনী সমাধানে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, শিখতে থাকো। আল্লাহ হাফেজ।